বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী 4.1-এর সূচক সম্পর্কিত সূত্রাবলী। সূচকের প্রথম সূত্রটা হচ্ছে a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n। কোনো কিছুর পাওয়ার যদি গুণ আকারে থাকে তাহলে দুইটার মধ্যে আমরা একটা a লিখবো আর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, এতটুকু আমরা জানি। পরে রিয়েল নাম্বারটা পরে আমরা আলোচনা করব। 2 নম্বর সূত্রে হচ্ছে যদি ভাগ আকারে থাকে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n। কোনো কিছু ভাগ আকারে থাকলে আমরা একটাই লিখতে পারবো, লিখে ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। 3 নম্বর সূত্রে আমরা লিখব ab টু দি পাওয়ার m। ab টু দি পাওয়ার m বা n যদি থাকে, ab টু দি পাওয়ার n থাকলে পাওয়ারটা কি হয়ে যাবে? পাওয়ারটা গুণ হয়ে যাবে, a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n, অথবা এখানে ডট দিয়েও লেখা যেতে পারে। 4 নম্বর সূত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, 4 নম্বর সূত্রে আছে a টু দি পাওয়ার n সম্পূর্ণটাতে যদি ভাগ আকারে থাকে b টু দি পাওয়ার n, তাহলে এটা পাওয়ারটা দুইটার মধ্যে বন্টন হয়ে যাবে, যেমন a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n। এই হচ্ছে ফ্যাক্ট। 5 নম্বর সূত্রে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে পাওয়ার যদি গুণ আকারে থাকে, মানে a টু দি পাওয়ার m তার পাওয়ার আবার n, তাহলে এটা হবে পাওয়ারটা গুণ হয়ে যাবে m n। 6 নম্বর সূত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, 6 নম্বর সূত্রে যদি রুট থাকে, মানে a টু দি পাওয়ার রুট, এখানে যাই থাক তাই হবে, রুট থাকলে a টু দি পাওয়ার 1 বাই, আমরা শুধু রুট থাকলে হাফ লিখবো, যদি এখানে m থাকে তাহলে m লিখবো, আর যদি 2 থাকে 2 লিখবো, 3 থাকে 3 লিখবো, 4 থাকে 4 লিখবো। এই হচ্ছে ফ্যাক্ট। 7 নম্বর সূত্রে আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে x a ইকুয়াল যদি ডাজ নট ইকুয়াল যদি 0 হয়, a ডাজ নট ইকুয়াল টু 0 হলে, a ডাজ নট ইকুয়াল টু 0 হলে কোনো কিছুর মান এর পাওয়ার যদি 0 হয় তাহলে আমরা লিখব 1, আর যদি এর পাওয়ার 1 হয়, a ডাজ নট ইকুয়াল টু 0 একই ফ্যাক্ট, এর মান যদি এর পাওয়ার যদি 1 হয় তাহলে তার মান হবে 0। আবার a ইনভার্স 1 যদি হয়, 9 নম্বর সূত্র a ইনভার্স 1 যদি থাকে, ইনভার্স থাকলে অবশ্যই গেলে ওটা ভাগ হয়ে যায় 1 বাই a। যদি a ইনভার্স 2 থাকতো তাহলে a স্কোয়ার হতো,